অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই চ্যাপ্টার থেকে 3.3.5 অ্যাক্টিভিটি আলোচনা করতে যাচ্ছি। এই অ্যাক্টিভিটিতে দুটি টেক্সট রয়েছে এবং এই দুটি টেক্সটের মধ্যে যে সমস্ত কঠিন শব্দগুলো আছে সেই শব্দগুলো ওয়ার্ড মিনিং আমরা আগে জেনে নিই, তাহলে টেক্সট দুটি বুঝতে আমাদের সুবিধা হবে। টেক্সট ওয়ানের মধ্যে যে সমস্ত কঠিন শব্দ রয়েছে তা হচ্ছে ইনক্লুসিভ অফ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ। এটা মানে হচ্ছে হ্যাভিং দ্য টোটাল কস্ট, অর্থাৎ মোট মূল্য যত আছে সেটা সহ। এটার অর্থ কিন্তু এখানে দেওয়া হলো। দ্য আন্ডারসাইন্ড, এটা মানে হলো বাংলা অর্থ হচ্ছে নিম্ন স্বাক্ষরকারী, অর্থাৎ দরখাস্তের নিচে যে সমস্ত ব্যক্তির স্বাক্ষর থাকে তাদেরকে বলা হয় দ্য আন্ডারসাইন্ড, অর্থাৎ নিম্ন স্বাক্ষরকারী। এর পুরো ইংলিশ মিনিংটা কি? দ্য পারসন হু হ্যাজ সাইন্ড দ্যাট পার্টিকুলার ডকুমেন্ট। তিনি হলেন সেই ব্যক্তি যিনি একটা নির্দিষ্ট ডকুমেন্টে বা দলিলে সিগনেচার করেন। এরপর হচ্ছে রিগার্ডিং, এটি হচ্ছে প্রেপোজিশন। এটা মানে হচ্ছে, এর বাংলা অর্থ হচ্ছে সম্বন্ধে, আর সিনোনিম হচ্ছে অ্যাবাউট বা কনসার্নিং। আর টেক্সট টুতে যে সমস্ত কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু পরিচিত হই। প্রথমটা হচ্ছে রিলিফ, এটা হচ্ছে ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে উপশম করা, এবং এর সিনোনিম হলো অর্থাৎ সমার্থক শব্দ হলো সুথ, এজ, মিটিগেট। এরপরে আছে ড্রেডফুল। ড্রেডফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ হচ্ছে বিরক্তিজনক। সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ঘ্যাসলি অথবা ট্রিম্যান্ডাস। এরপর আছে মনোটনি। মনোটনি এর বাংলা অর্থ হচ্ছে একঘেয়েমি, এবং এর সিনোনিম হলো বরডম, অ্যারিডিটি। এরপরে আছে কনসেন্ট। কনসেন্ট এটা হচ্ছে নাউন, এর বাংলা অর্থ হচ্ছে সম্মতি, এর সিনোনিম হলো অ্যাগ্রিমেন্ট। এখন আমরা এর যে টেক্সট দুটো আছে সেটি আমরা এখন পড়তে যাচ্ছি। রিড দ্য ফলোয়িং টু টেক্সট অ্যান্ড ইন পেয়ার্স আর গ্রুপস ডিসাইড হুইচ টেক্সট represents which group of people. People hold better positions or people hold lower positions. Then write the reasons for your answers. Later share your answers with the whole class. নিচের টেক্সট দুটো পড়ো এবং জোড়াতে বা দলে সিদ্ধান্ত নাও কোনো টেক্সটই কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করছে, উচ্চ পদে আসীন অথবা নিম্ন পদে আসীন। তারপর তোমার উত্তরের কারণ লেখো, পরে তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো। আমরা এখন টেক্সটটা পড়তে যাচ্ছি। আমরা কিন্তু অলরেডি এই টেক্সটের উপর যে সমস্ত কঠিন শব্দ আছে এগুলো অর্থ আমরা শিখে গিয়েছি। এরপরে এখানে আমরা এখন পড়ছি টেক্সট 1। এটা হচ্ছে আসলে নোটিশ। নোটিশ কিভাবে লিখতে হয়? অবশ্যই প্রথমে তারিখ থাকতে হবে, ঠিক আছে? তারিখের পরে নোটিশে একটি হেডলাইনভাবে থাকতে হবে। তারপরে আমরা এখানে মিতু আক্তার হচ্ছে আন্ডারসাইন্ড, অর্থাৎ তিনি হচ্ছে নিম্ন স্বাক্ষরকারী। এই নোটিশের নিচে যার নাম আছে তিনি হচ্ছে নিম্ন স্বাক্ষরকারী। ওকে, যেটা আমরা ওয়ার্ড মিনিংটা শিখেছি। এখন আমরা পড়ছি অল দি স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং এ পিকনিক অ্যাট দ্য Garden of Five Senses on July 16, 2023. আমাদের শ্রেণীর সকল শিক্ষার্থীকে এই মর্মে অবহিত করানো হচ্ছে যে আমাদের বিদ্যালয় 16 জুলাই 2023 সালে দ্য গার্ডেন অফ ফাইভ সেন্সে একটি পিকনিক আয়োজন করছে, অর্থাৎ একটি বনভোজন আয়োজন করছে। দ্য কস্ট অফ দিস পিকনিক ইজ টাকা 300 per person inclusive of transport and lunch. এই পিকনিকের জন্য প্রত্যেকটি ব্যক্তির ট্রান্সপোর্ট মানে যাতায়াত এবং দুপুরে খাওয়া সহ 300 টাকা করে ধার্য করা হয়েছে। All interested students are asked to register
before the date and submit the fees to the undersigned. সকল আগ্রহী শিক্ষার্থীদেরকে নির্ধারিত তারিখের পূর্বে নিবন্ধন করার জন্য বলা হলো এবং নিম্ন স্বাক্ষরকারীর নিকট ফি জমা দেওয়ার জন্য বলা হলো। ফর মোর ইনফরমেশন রিগার্ডিং দ্য পিকনিক কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। পিকনিক সম্পর্কে অর্থাৎ বনভোজন সম্পর্কে অতিরিক্ত তথ্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করার জন্য বলা হলো। ইনি হচ্ছেন মিতু আক্তার, স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ শিক্ষার্থীদের প্রতিনিধি। এরপরে হচ্ছে টেক্সট 2। এটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন, আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা প্রথমে শিখলাম হচ্ছে নোটিশ, আর এরপরে কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় সেভাবে এখানে দেয়া আছে। প্রথমে অবশ্যই তারিখ থাকতে হবে 16 জুলাই 2023, যার কাছে লিখব অ্যাপ্লিকেশন তিনি হচ্ছেন হেড টিচার। এরপরে প্রতিষ্ঠানের নাম থাকবে, নাম হলো হালিমা খাতুন গার্লস হাই স্কুল বগুড়া। এরপরে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে, সাবজেক্ট হলো রিকোয়েস্ট ফর পারমিশন টু গো অন আ পিকনিক, অর্থাৎ পিকনিকে যাওয়ার জন্য অনুমতি পাওয়ার জন্য প্রার্থনা করা হচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট, অর্থাৎ স্যার উইথ ডিউ রেসপেক্ট উই দ্য স্টুডেন্টস অফ স্কুল উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট উই আর ভেরি ইগার টু গো অন আ পিকনিক। শ্রদ্ধার সাথে আমরা আপনার প্রতিষ্ঠানের ছাত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা বনভোজনে যেতে খুবই আগ্রহী। উই বিলিভ দ্যাট ইউ উইল অ্যাকনলেজ দ্যাট এ পিকনিক অর এ ডে আউট ইজ এ পার্ট অফ স্কুলিং। আমরা বিশ্বাস করি যে আপনি স্বীকার করবেন যে বনভোজন অথবা বাইরে ভ্রমণ একটি শিক্ষারই একটি অংশ। ইট ইজ নট অনলি রিফ্রেশিং বাট অলসো ইনস্ট্রাকটিভ। এটা শুধুমাত্র শিক্ষার্থীদের সতেজ করে না, অর্থাৎ উৎফুল্ল রাখে না, এটা নির্দেশনামূলকও বটে। ইট উইল হেল্প আস এক্সপান্ড আওয়ার নলেজ অ্যান্ড ব্রিং জয় টু ইয়োর লাইফস। এটা আমাদের জ্ঞান অর্জন প্রসারিত করতে সাহায্য করবে এবং আমাদের জীবনকে আনন্দে ভরে ফেলবে। ইট উইল রিলিভ দ্য ড্রেডফুল মনিটনি অফ আওয়ার রুটিন লাইফ। এটা আমাদের রুটিন জীবনের যে ব্যক্তিকর একঘেয়েমি সেটা প্রশমিত করবে। আওয়ার ইংলিশ অ্যান্ড বাংলা টিচার্স হ্যাভ গিভেন দেয়ার ভ্যালুয়েবল কনসেন্ট টু অ্যাকম্পানি আস টু দ্য পিকনিক। আমাদের ইংরাজি এবং বাংলা শিক্ষক এই বনভোজনে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য তাদের মূল্যবান সম্মতি জ্ঞাপন করেছেন। We therefore pray and hope that you would be kind enough to give us permission to go on a picnic that take all the necessary steps. Thank you very much. তাই আমরা প্রার্থনা এবং আশা করছি যে আপনি পিকনিকে যাওয়ার জন্য অবশ্যই অনুমতি প্রদান করবেন এবং সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারই বাধ্যগত অর্থাৎ ইয়োর্স ওবিডিয়েন্টলি আপনারই বাধ্যগত মিতু আক্তার অন বিহাফ অব দ্য স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।